নমস্কার, শিবুর রান্নাঘর থেকে সবাইকে শীতকালীন উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে ঠাকুরবাড়ির বিখ্যাত একটি পদ, হেমকণা পায়েস। তার জন্য কি লাগছে, 1 লিটার দুধ নিয়েছি, তারপরে কাজু পেস্তা আমন্ড কুচিয়ে নিয়েছি, আবার কাজু পেস্তা আমন্ড একটু ড্রাই গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি 1 বাটি খোয়া ক্ষীর, ছোটো এলাচের গুঁড়ো, কেশর, গুঁড়ো চিনি, আর 1/2 বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো। তাহলে কি করে করছি তাই এখন শুরু করছি। একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে একটু ঘি দিয়ে দিলাম 1/2 চামচ মতন। তাহলে দুধটা ধরে যাবে না। এক লিটার আমুল তাজা দুধ দিয়ে দিলাম। দুধটা ফুটে একটু ঘন হয়ে নিক। এক বাটি খোয়া ক্ষীর নিয়ে নিলাম, কাজু কিশমিশ পেস্তা গুঁড়ো করা আছে সেটা নিয়ে নিলাম, আড়াই চামচ মতো চিনির গুঁড়ো নিয়ে নিলাম, 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো, আর 1/2 চামচ ঘি। সুন্দর করে মেখে গোল গোল বলের মতো তৈরি করে নেব। সাথে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু দুধ নিয়ে মেখে নিচ্ছি। মাখিয়ে নিলাম। এবারে একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম, নিয়ে এই চালের গুঁড়োর মধ্যে এটা হালকা করে কোট করে নেব, তাহলে দুধে দিলে ভেঙে যাবে না। দুধটা বেশ ঘন হয়ে গেছে। এর মধ্যে 1 টিপ ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি মতন কাজু পেস্তা আমন্ড কুচি দিয়ে দিলাম এর মধ্যে, আর 1/2 বাটি চিনি দিয়ে দিলাম। দুধে গুলে নিচ্ছি। এবার যে দুধটা গুলে নিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এটা একটু ফুটে নিক, মিনিট 5 মতো, তারপরে ওই তৈরি করা বলগুলো দিয়ে ফুটিয়ে নেব। এবারে ওই বলগুলো ছেড়ে দিচ্ছি, এগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি, ফুটে উঠলে নামিয়ে নেব। আমাদের ঠাকুরবাড়ির হেমকণা পায়েস এই শীতের দিনে খেতে খুব সুস্বাদু ও ঘরোয়া উপকরণে সাধারণত তৈরি হয়ে থাকে। আমিও তাই করলাম। পছন্দ হলে, ভালো লাগলে সবাই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন।